ভেটকি ভেটকি ওয়াও থাকতো না ফাটি দিয়ে হাঁটা দি তো জল থাকতো না জাল তুলে দেখতে হবে। নমস্কার, সুন্দরবন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি এখন ঝোড়ার মুখির ওই তাড়াতাড়ি মাছ কটা তুলতে পারি আর না পারি, জোরে যদি বৃষ্টি আসে আমার ওই জাল তুলে উঁচু করে দিতে হবে, না এতে এখন যদি জোরে বৃষ্টি আসে আমার নেটটা পুরো ফাটিতে হবে। ওই জন্যই তাড়াহুড়ো করে এই যে দড়ি নিয়েছি, দড়ি নিয়ে বইতে দিয়ে আসবো উঁচু করে, না দিলে ওই জলের চাপে নেটটা পুরো ফেটে যাবে। পুরে বাবা রে, আর এদিকটা তো পুরো কালো হয়ে গেছে। আমি বলার নি, খাবো এসে পরে, আগের কাজ আগে করে আসি। তো সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন এই দড়ি ধরে নেমে যাচ্ছি। আজকের আবার হাটবার, হাটে যাইতে আছে সকল দিকে তা। জালে এখনো জলও মা, ভালোই জল। তুমি দেখো, হুট করে নেবো না, দরকার খেয়ে এসে নামো। দেখো এধারে এসে জল না, হ্যাঁ তো ওই জলটা না নামলে তো মাছ ধরতে পারবে না, মুহূর্তের মধ্যে সরে যাবে ওরকম মনে হচ্ছে। তুমি খেয়ে না না গনমুখ না, যেটা ভালো বুঝো করো। ভাত খাতে গেলে আমার যদি জোরে বৃষ্টি আসে আমার নেটটাই ফাটিয়ে যাবে, তখন আমার সব না। ঝোড়ো হাওয়া হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। একটু আগে তো তীব্র গরম ছিল, আর ওদিকে আকাশও ডাকছে সেরকম। তুমি তাড়াতাড়ি উঠে এসো, বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ ডাকছে, আর তুমি এই নদীতে আসলে। আমি বলছি তুমি তাড়াতাড়ি উঠে আসো। চরে নেমে গেল, আমি বললাম খেয়ে নামো, এখন অল্প জল জালের মধ্যে। বললো না না, বৃষ্টি আসলে ওই জাল আর রক্ষা হবে না। ছাগল কোন দিকে? আসবে মনে হচ্ছে, আকাশ প্রচন্ড মেঘ, ছাগলগুলো তুলে দিয়ে বৃষ্টিতে ভিজে যাবে। মা দেখি হাঁকাহাঁকি করছে, আমি বাড়ির দিকে গেছি, মা বলছে বড় মাছ পড়েছে, তাড়াতাড়ি আয়, ধরতে পারছি না। তো আমি এখন যাচ্ছি নদীর চরে, দেখি আবার কি মাছ পড়লো। সবাই চলে এসছে। এ রান্নাঘরে দরজা দিয়ে এসছো? রান্নাঘরে দরজাটা দাও, কুকুর ঢুকে যাবে। বৃষ্টিও এসে গেল, কই মাছ কই? এই না, আমি ধরে রাখছি, আমি তুলতে পারতিনি, একবার ধরতে গেছি, দেখা চিড়ে দিয়েছে একদম। ওয়াও, ভেটকি
ভেটকি ভেটকি বড় আছে। ওয়াও, থাকতো না থাকতো না, ফাটিয়ে দিয়ে হাঁটা দি তো জল থাকতো না। এই দাঁড়া, তাড়াতাড়ি করে আই, মাছ কাটা তুলে মিনিটটা দেরি করা যাবে না, কারণ চেহারাটা সব ভিজে যাবে। দেখ সে নেট তাই এক জায়গায় ফাটিয়ে দিয়েছে। কত বড় ভেটকি। তুই বালতিটা নে না, আমি তো নেটটা তুলে বেঁধে দেয় না, নেট ফাটিয়ে দেবে না একটু। হ্যাঁ হ্যাঁ নিচ্ছি। আমি তো ভয় পেয়ে গেছি, হড়াং হড়াং করতে, আর আমার কাদায় ভূত করতে দিয়েছে না। আমি বলি পাগল পাগল করতে, তো কেউ উত্তর দেয় না। ঠিক আছে তুমি এসো, বৃষ্টিও এসে গেল দেখতে দেখতে। হ্যাঁ হ্যাঁ, ভেটকি নিয়ে চলে যাচ্ছি আমি উপরে। ও মা, তাড়াতাড়ি উঠে এসো। এটা ছাতা নিয়ে আসো না, ভিজে গেলাম তো, ফোনটা ভিজে গেল গো। উঠবো কি করে, এক হাতে ফোন, বৃষ্টিটা এসে গেল। চলো চলো, এখানে বের করো না, এখানে বের করো না, লাভ দেবে। মা আসছে। চলে আস। এই সুস্মিতা, এ বড় ভেটকি মাছ। যে দেখেছো জাল কেটে বেরিয়ে যায়, কিসে যায়? এ জাল কেটে বেরিয়ে যেত, মা যদি ওই জল নামলে তারপর যাবে এরকম ভাবতো, তাহলে জাল কেটে বেরিয়ে যেত। সে মানুষটা কই আসছে, ওই জাল সোজা করছে। না হলে এক কেটে বেরিয়ে যেত, আর এই কটা চিংড়ি মাছ নিয়ে আসতো। ও মা, এই তো চিংড়ি পুলিশ খারাপ না, চিংড়ির দিকে আর লক্ষ্য নেই, ভেটকির দিকেই লক্ষ্য। হ্যাঁ আমি বলছিলাম জল নামিনি এখনো। ও জল নামাতে গেলে থাকে, থাকতো না, আমার তো টানা নিয়ে এ ও লাফ দিয়ে চলে যেত। ও একদম গুতো মারে ফাটিয়ে দিয়ে হাঁটা। আমি এখান থেকে ছুটেছি যে কিভাবে আর কি ভয়তে, সে কথা তোমার কি বলবো। ও এমন ডাক দেখতে বাবার বাড়িতে তুমি আসো, মেয়ে ওখানে কোলে তুলে নিয়ে গেছে, ইয়ার রেখে যাবো বলে দৌড়েছি। মশারি এই তো এখন এক ধূপ জল ভেতরে, এর ওই জলের খুলে মাছ আমি ছিলে দিচ্ছি। এবারে মশারি টোনা তো তুমি দাঁড়িয়ে দিয়েছো অদ্ভুত, ওখানে ভেটকি মাছে গুতো আফালি যেই মরেছে, সেই আমি একদম জাল সব শুধু দূরে টানি এই জায়গায় আনিছে। আর আমার দেখো এই আঙুল চিড়ে গেছে, এই আঙুল চিড়ে গেছে। ভেটকি মাছ ধরতে গেলে জাল ছিঁড়ে যায়, তখন পাকের আমি ওখান থেকে উঠতে নামতে ওখানে পড়ে যাওয়ার একটা ভয়। আবার জলের খানায় কি হলো, ওই এরম জলের ডাকলো কেন, আমি ছুটেছি বাবা। আজকে বৌমা ওজন করবা কিন্তু। আচ্ছা আমার মানে এইবার চাইপে ধুরাইস, তাও আমার দুই আঙুল পুরো ছিঁড়ে দিয়েছে, আমি তুলতে পারছি না। আমার ভেটকি মাছ ধরেছি, ভেটকি মাছ, তুমি ঘুম থেকে উঠে দেখছো। আমার ওদিকে রান্না হচ্ছে, তার ফাঁকে এই মাছ উঠে আসলো। হ্যাঁ জ্যান্ত আছে তো এখানে, জ্যান্ত লাভ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পুকুরে ছাড়বে না না, ও পুকুরি ছাড়ে বড় করবো মা। না না, এত বড় ভেটকি পুকুরে ছাড়ে না, এইরকম ছোট ছোট পালি তখন হ্যাঁ, ছোট খোকা ভেটকি পাও তারপরে ছাড়ো, ইয়ে সবার হয়ে যাবে না আরামসে। মানু, এ ভেটকি মাছ পেয়েছে ঠাম্মা। চিংড়ি মাছ কতটা হয়েছে, চিংড়ির দিকে তো আর খেয়াল নেই। জল রিয়েছে এখন যায় না, ভাত খেয়ে উঠে যায় না, ভাত খেয়ে উঠে গেলে বেরিয়ে যেত না, তাও থাকতো না, জাল ফাটিয়ে দিত না। মাছ মেরে নিচ্ছি, নিয়ে যাবি দিয়েছি বড় হাঁড়িতে, দিয়ে এসে চান করে গা ধুয়ে কাপড় পুড়ে নিচ্ছি। আমি কিন্তু হাল ছাড়িনি, সবগুলি আমার রাগ করে, যেতে হবে না দিদি, জাল দেখতে কিছু পড়িনি, কিছু আসবে কিছু পড়িনি। এক সপ্তাহ 2 সপ্তাহ সবাই বলে মাছ পড়িনি, তুমি যেতে হবে না, আমি হাল ছাড়িনি। আজ না পড়লি কাল পড়বে, কাল না পড়লি তারপর দিন পড়বে, এই আশায় আশায় আমি জাতি থাকি। তো আমার তো ঝোড়ার মুখে জালটা বড্ড ছোট, টানে নিয়ে মশারি আমার, তাই উড়ির পাশে আর একটু এই নেট কাটিয়ে জুড়িছি, জুড়ে তাই একটু খোয়া মরে পাতা, তা বড় ভেটকি পুড়েছে। তা আমি এখন খুব খুশি, আমার পাগলও তো খুব খুশি।
বাবু খুব খুশি। আমার সুস্মিতা বলে আমার ভয় লেগে গিয়ে জোরে হাঁক দিয়েছে। সুস্মিতা মনে করে নদীর ধারে, হ্যাঁ ওর ভয় করে শুধু। আমি মাছ কিন্তু ফাটিয়ে চলে যায় তো পলাশ। ওই যে জল থাকতে থাকতে গেছে, ও জলে গা জাবিয়ে ছিল তো, ওই বর্ডারে একবার ধাক্কা মারলি। ওই যে জোড়া ছিল জাল, যে একটা ফাঁস ওর ভিতর ঢুকেছিল নাকি? না, কোনো ফাঁসে ঢুকিনি। আমার ওই ঝোড়ার মুখী জাল পাতা ও টোনা মতন করা, হ্যাঁ ওর টোনার দিকে, টোনার খোলে গিয়ে ঢুকেছে। আর আমি সব শুদ্ধ দূরে টাইনে নিয়েছি, তখন তো জল সরিনি। হ্যাঁ জল ছিল, তো আমি বললাম জল এখন যেতে হবে না। জলে জলে চাবি দূরে রেখে পাগল পাগল করে আমি হাঁকতিস, তা তুই তখন বাড়ি চলে আসে। আমি আর যাইনি, ডাকতিস থেকে উত্তর দিচ্ছে না। আরে বাবা ওই ছাগল টাগল তুলছে, আমি বাড়ির দিকে চলে এসেছি। শুধু যে চেপে ধরেছি সেই আমার কিন্তু সব চিড়ে দেখ, মানে ও বাড়িয়ে যাওয়ার প্রচুর চেষ্টা করিয়াছে। কিন্তু তবে একটা কথা পাগল, ওই ঝোড়ার মুখ মা আপনি আমারটা বেঞ্চি জাল কাটিয়ে দিতে হবে। আচ্ছা সে হবে না না দিতে হবে না, ও বোরম্বাই হয় না, কোনো রিস্ক নিয়ে কাজ করা যায় না। মাছ ধরারটা পড়লো তো যদি আমার সামনে এই মাছ ফাটিয়ে গেল তো আমি বাড়ি আসতে পারতাম, আমি তো ওখানেই হাটল করে যেতে। আমার কি তো তার ঠিক ছিল। আমি চাপিয়ে পাঁকা করলে চাপিয়ে ধরে রেখে তোর হাঁকাই করতি, তারপর জল সরিয়েছে। কতক্ষণ দাঁড়িয়ে আছে বলতো, তুই তো বাড়ি আছে অনেকক্ষণ, তারপরে জল সরিয়ে গেছে। হ্যাঁ বোন কানতেছে, এদিকে সুস্মিতা মনে হয় ভাত বেটেছে। ও এখন জানতো ভেটকি মাছ যাবি দিয়েছে। এই যে এ বাবা লাভ দেবে মারলো, তা ওর ওই যে চোয়ালে যা দাগ। অবশ্যই মা খাবো, ঠিক আছে। হাটবার আর বাবা যাচ্ছে হাটে, মা বাবাকেই পাঠাচ্ছে, বলে আমার এদিকে অনেক কাজ, হাটে আজকে যাওয়া যাবে না, তুমিই যাও। আর বৃষ্টি একটুখানি আসলো, ওই যে তাড়িয়ে দিল ওখানে ভেটকি মাছ নিয়ে, তারপরে গিয়ে ধরে গেছে কিন্তু। আর এখন চারিদিকে পরিবেশ বেশ মানে ঠান্ডা ঠান্ডা একটা ভালো লাগছে, সারাদিন রোদ গরম, মেয়েটাও খুব কষ্ট পেয়েছে। এখন এই বিকেলবেলা একটু বেরিয়েছে, চোখ তুলে তাকাচ্ছে। হ্যাঁ ফ্যানগুলো সারাই না করলে, 3খানা ফ্যান খারাপ হয়ে আছে, যেগুলো ওই টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যান সব খারাপ হয়ে গেছে। তো এই গরমে যা অবস্থা, আর ঘরের মধ্যে সিলিং ফ্যান আছে, তো সেইখানে গিয়ে বসতে হবে, না হলে হাওয়া লাগছে না। মা এদিকে কস্টিউম আর বাবাও রেডি এদিকে। আমার আজকে দায়িত্ব দিতে হাটের, এই হাটের দায়িত্ব আমার নেই, তোমার ঠাকুমা করে, কিন্তু আজকে তোমার ঠাকুমার অনেক কাজ বিরাট যাবে না। ও ঠিক আছে, যদি অনেকক্ষণ থাকতো তাহলে চিরঞ্জিত। তুমি যদি না এক্ষুনি আসতো তো চিরঞ্জিত করতে। বাবুর খাবারটা মনে করে নিও। না না একটা তোমার আবার খাতে হচ্ছে না, এখন খাবো না, সামনে পুজোই খাবো। ঠিক আছে। হাটবারে বৃষ্টি হয়ে রাস্তা কাদা করে দেয়, তাই একটু ছিটে ফোটা বৃষ্টি হয়েছে বটে, রাস্তা শুকনো আছে। আর বছর নিয়ে যাবো তোমার কাঁধে পিঠে, আমি হ্যাঁ স্কুলে নিয়ে যাবো তোমার কাঁধে পিঠে, আর বছরে এইরকম দিদি তোমার হাটে নিয়ে যাবো। ঠিক মাছ ধরেছে ওদিকে, আর উৎসাহ তো দ্বিগুণ হয়ে গেছে, মানে একটা এনার্জি পেয়ে গেছে। একটা মাছ পাওয়ার পরে তার একটা রেস্ট চলে অনেক দিন, তো সেই পিটপিট এখন বেরিয়ে যাচ্ছে। আর আমার দেখুন এদিকে বসলে হবে না, ওদিকে কোনো রকমের সব দুটো খেয়েছি, থাল বাসন কিছু করতে পারিনি। আর গরমের মধ্যে রান্না করেছি, ঘেমে নিয়ে একশো হয়ে গেছি, কিন্তু ড্রেস পাতিও চেঞ্জ করতে পারছি না। ওকে রেখে কোনো রকমে খেয়ে নিলাম। মা ধরেছিল, মা বলছে তাড়াতাড়ি খাও, আমার সময় নেই। এইবারে মার কাছ থেকে নিয়ে আর সৌরভ রেখেছিল, তারপর আবার ওর কোলে খাচ্ছে, আমি নিয়ে হাঁটছি। তো একটু খেয়ে উঠে বসবো তো না কি, বসতেও দেবে না। কি দেখছো? কি দেখছো মা? আজকে হাটে বেরিয়ে গেল, কি দেখছো? বর্ষা আসে যদি সেইভাবে। কি দেখছো তুমি? হ্যাঁ কি গো মা? ওলি বাবলি, মাছটা জানতে থাকতে একটু মনে হচ্ছে কেটে রান্না করে ফেলবো না, কেন রাখবো না। মনে করেছি কি, মা মনে করেছে রান্না করব মানে এমনি রান্না করে ফেলবো, ভিডিও ছাড়া রান্না করতে দেবে না।
তাই জন্য বলছে ওর রান্না কি খাবো না, বিক্রি করবো না কি করবো? তা ভিডিও করে রান্না করবো তাই বলতো? তো সে তো ভিডিও ছাড়াও তোমার এই ধরা মাছ রান্না করে খালি হবে। এই যে দোনের চার, এখন এগুলো যে কার পেটে যাবে, কান না দাঁত নে না ভেটকি, বোঝা বড় দায়। এখন কিছু বলার নেই। দোন তো তোমার চরে পাতাই আছে নাকি? এই দোন কি করতে হবে? সব একটা কানা ঘুষে শুরু করতেছে। পলাশের মা ছক্কা মারছে, কিন্তু পলাশের মার মতন এরকম এনার্জি নিয়ে কজন করতে খাটনি। আচ্ছা মাছ ধরা লোকেরাও এরকম করছে না, রাত দিন এক করে। এই সকালের দফায় তো গেল গিয়ে মাছ টাছ ধরে নিয়ে এসছে, সেটা গেল। আবার এই ঝোড়ার থেকে এই মাছ তুলে নিয়ে আসলো, এখন এই বিকেলে যাচ্ছে। আবার যদি সন্ধ্যাবেলা একটু শুয়ে এনার্জি পেয়ে যায়, রাতের মাছ ধরা আছে, মানে কন্টিনিউ ওর মধ্যে। তো এর মধ্যে ফাঁকে দুই একটা তো বড় বাঁধবেই, আর তাই যদি উপরওয়ালা না দেয় তাহলে মার প্রতি অন্যায় করা হয়। ভগবান ভরসা। তোমার হাওয়াই জাল কোথায় নিয়ে যাবা? আজকে জোড়া অপারেশন চলবে। নিচ্ছে না, নিচ্ছে না, কেউ নিচ্ছে না, কেউ নিচ্ছে না, কেউ নিচ্ছে না। তো ও কান্না একটু দেখবে সবাই, দেখুন কিভাবে কাঁদে। হাসি নাকি? হাসি আর কান্না দুটো একসাথে। এবার একটু কাঁদো, এবার একটু কাঁদো, কাঁদো, এবার একটু কাঁদো, 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 কাঁদো। হাসি তো দেখি, কান্নাটা তো দেখবো কিভাবে কাঁদে। একটা ঝুল আসে, সেই ঝুলে ঝুলে হাসি দেয়। দোন, এর মধ্যে জাল, নেট দিয়ে বাঁধা। জল নি তো? না না, চলে তুমি বলো মাছটা জ্যান্ত থাকতে ফ্রিজে দিও, চিংড়ি মাছগুলো দিও। ওই তো ভাটা সিঁড়ি দেখি চাই হবেন দিয়ে তুই আসি জালটা একটু কষ্ট করে দিয়ে আসি, সকালে আসতেই হবে। রাত্রির বৃষ্টি হবে বলার নেই। একটু বাজারে গেছে, আমি এগিয়ে আনতে যাচ্ছি রাস্তার দিকে। সাইকেলটা তো খারাপ করে রেখেছো, তাই এখন হেঁটে হেঁটে যাও। ও আকাশের মায়াবী রূপটা দেখুন, একেবারে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে। হ্যাঁ যাও, বেশি দূর যাওয়ার দরকার নেই, এই রাস্তার মাথার দিকে যাবে। হ্যাঁ ওইখানে দরকার হয় দাঁড়াবে, ওখানে কিন্তু কুকুর আছে, দেখো সাবধান। হ্যাঁ এদিকে দিদি নদীতে জাল পেতেছিল, বেঞ্চ জাল, তার কাঁকড়া। এগুলো পাতি কাঁকড়া আর নদীর কাঁকড়া আছে না? পাতি কাঁকড়াই একটা দুটো আছে, আবার ওদিকে আজে বুড়ো মাছ আছে। এই কাঁকড়াগুলো ছাড়ার মতো না? হ্যাঁ সব ছাড়িয়ে দেওয়া বলে তাই রেখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠ্যাং ভাঙা দু একটা এতে দাও, এতে ঢেলে দাও। আচ্ছা কাঠি মরে গেছে, চারা কাটবে, ওগুলো যা করবে করবে।